Hi everyone, welcome back to another video. আজকে হচ্ছে 25th. সৃজার প্রক্সি দিচ্ছিস তুই? সকালে উঠেছি আর আমরা কালকে ঘুমিয়েছি ভোর 5টায়। আমি ঘুমিয়েছি একটু আগে 3:30টার দিকে, ওরা ঘুমিয়েছে 5টায়। এখন ফ্রেশ হব, চা খাবো, ব্রেকফাস্ট করবো। আমাদের সকালের চা চলে এসছে, যদিও বাজে এখন 11:15। সকালবেলায় উঠে মধু এত রোদের মধ্যে জানলা খুলে জানলাই বসে যোগা করছে। এত ফুরসত। পরোটা আর সাদা আলুর তরকারি, আলুর চচ্চড়ি বলে মা এটাকে, না আলু চচ্চড়ি বলে না, আলু তরকারি বলে। যাই হোক, এটা হচ্ছে ব্রেকফাস্ট, হচ্ছে সাথে মিষ্টি। আমি ছানা বড়া খাবো না, একটা রসগোল্লা খাবো, ঠিক আছে? পাঁচবার করবি, এখন তো করতেই হবে না, ওটা ঘুম থেকে ওঠার পরেই ফার্স্ট দাঁত মেজে ওটা করবি। পরোটা খেয়ে, মাটন খেয়ে, আম খেয়ে এখন এক্সারসাইজ করছে। এখন করে কোনো লাভ নেই, তোর অলরেডি শরীরে ইমপিউরিটি ঢুকে গেছে আজকে। কানিতে এসেছিলাম ফটো তুলতে এন্ড এই যে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। বাপরে, পুরো গরমে ঝলসে গিয়েছি। আবার এসিতে ঢুকে গেছি, পুরো সর্দি লাগার জন্য সবকিছু আমরা করছি। যাই হোক, এবার আমরা একটু স্নান করব, দেন আমরা খাবার খাবো। আজকে ভেবেছি মুর্শিদাবাদি মাটন বিরিয়ানি খাবো ফ্রম হেরিটেজ। তোমরা যারা জানো, এখানে থাকো, তারা জানো এটা ভীষণ ফেমাস। এ কারণে প্ল্যান করেছি যে এটাই খাবো। দেখি, ফোন করি, অর্ডারটা দিয়ে যাক, তারপরে খাবো। 4:20 আর এখন আমাদের স্নান করা হয়েছে কমপ্লিট, বিকজ আমরা ফটো ভিডিও এইসব করছিলাম। গেট রেডি উইথ আস, ওদেরকে আমি চাই খাওয়াতে। তো দেখা যাক ওদের কেমন লাগে। শসা যেটা খাবে সৃজা, আমি একটু, আর এই যে সে মুর্শিদাবাদি মাটন বিরিয়ানি ছবি তুলেছি আমি। আর একদম বিরিয়ানির ভেতরে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? যখন ও খাবে না তখন ফিলটা পাবে। এইরকম ভাবে রাখতে হবে, তোরা কি করছিস? এটা এইরকম ভাবে রাখতে হবে, বাটিটা ঝুড়ি বা বাটি। এটা কি করছিস? এই সিজনে এটা সেকেন্ড টাইম, কারণ সৃজার বাড়িতে খেয়েছি আমি লিচু, আবার খাচ্ছি চিচ্চা। অ্যান্ড এটা হচ্ছে সুজির বিস্কিট। আর সৃজা তো সারাদিন সেজে যাচ্ছে, সারাটা দিন। এখন বেরোচ্ছি, যাব হচ্ছে গঙ্গার ধার আর স্কোয়ার ফিট। দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। এখন আমি আগে স্কোয়ার ফিল্ডে রেগুলার বেসিসে হাঁটতাম, দৌড়াতাম। এখানে থাকিস না এখন? না, আমি বহুদিনই বন্ধ করে দিয়েছি। এখানে চাকরি পাওয়ার পর থেকে আমি বন্ধ করে দিয়েছি। বাট নস্টালজিয়া হিট করলো অ্যান্ড স্কোয়ার ফিল্ড অনেকটা বদলে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। যদিও কিছু লাইটস জ্বলছে না, বাট স্টিল খুব সুন্দর। মোটামুটি যেখানে পাবে, সৃজাও তাই ওর সাথে জুটেছে এখন নতুন চা খাবে। নতুন পুরনো খাবো না। মধু কিন্তু ফোনে বসে আছে না। কি হচ্ছে রাতের ডিনার? ডিম, আলু দিয়ে ডিম কষা আর রুটি। শশাটা এটা সৃজার প্লেট, তাই শশা। মধু কারোর ধারে না, হোক কালকে মাটন হোক, বিরিয়ানি হোক আর ডিম হোক, ও খেয়ে নিতে শুরু করে দেয়। আমি এখানে ভদ্রতার খাতিরে সৃজার জন্য বসে আছি। খাওয়া প্রথমে বলছে আমাকে নিবি না, আর এই যে পিছনে আয়না দিই, ও কিন্তু চলে আসছে। তো এখন বাজে 11:30। সৃজা ফোনে কথা বলছে পাশে, আর মধুশ্রী ওখানে ফোনে ক্রিম মাখছে বলছে। মধুশ্রী ওখানে বসে পায়ে ক্রিম মাখছে। আর চুলে তেল মাখিয়ে দেবে মধুশ্রী, বিকজ একটা খুব ভালো তেলের সন্ধান পেয়েছি। মাসি বানিয়ে পাঠিয়েছে মাকে, মা ইউজ করে, খুব ভালো রেজাল্ট পেয়েছে, আমিও ইউজ করছি, করব। এইবার এখানে নাকি তেলটার ভেতরে অনেক কিছু দেওয়া আছে, লাইক অ্যালোভেরা, পেঁয়াজ, মেথি, সর্ষের তেল দিয়ে বানানো এটা। তো যাই হোক, আরও কী কী আছে জেনে বলবো। যদি আমার রেজাল্ট ভালো হয়, মাসিকে বলেছি তুমি আমাকে আবার কারি পাতা তুমি সব কিছু বানিয়ে আমাকে গুড়গাঁওতে দিও, আমি নিয়েও যাবো। আর যতদিন আছি এখানে রেগুলার বেসিসে লাগাবো।
আর যেটা ব্যাপার সেটা হচ্ছে কালকে ভোরবেলায়, আগামীকাল ভোরবেলায় ওদের ট্রেন, তো ওরা চলে যাবে। খুব মজা হলো, আমি একটু স্যাড বাট ঠিক আছে, যতক্ষণ আছে ততক্ষণ একটু এনজয় করি। প্রচণ্ড চুল ওঠে, প্রচণ্ড। খাওয়া হবে হচ্ছে আম। আমার চুলে তেল মাখাও হয়ে গেছে আর আম খাওয়া হয়ে গেছে, একটু বাকি আছে। তো ব্যাস এটাই আজকের মতো ভিডিওটা। না, আমি একটু বাকি আছে খাওয়া। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বাই।